আমার প্রিয় ও স্নেহের ক্লাস 8-এর ছাত্রছাত্রী বন্ধুরা, আশা করি তোমার সবাই ভালো আছো। আজ আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব ক্লাস 8-এর ফার্স্ট সামেটিভ অর্থাৎ প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের 2026 সালের ভূগোলের সিলেবাস, প্রশ্নকার এবং নমুনা প্রশ্নপত্র নিয়ে। প্রথমে তোমরা সিলেবাসটা দেখে নাও কী কী বিষয় তোমাদের ফার্স্ট সামেটিভ অর্থাৎ প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নে থাকবে। তোমাদের প্রাকৃতিক ভূগোল থেকে থাকবে পৃথিবীর অন্দরমহল, অবস্থিত পৃথিবী আর শিলা অর্থাৎ প্রথম, দ্বিতীয় আর তৃতীয় অধ্যায়। আর তোমাদের আঞ্চলিক ভূগোল থেকে থাকবে ভারতের প্রতিবেশী দেশসমূহ ও তাদের সঙ্গে সম্পর্ক। এই বিষয়গুলো তোমাদের কিন্তু ফার্স্ট সামেটিভ অর্থাৎ প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নে থাকবে। দেখো, সরাসরি স্ক্রিন তোমরা অষ্টম শ্রেণীর 2026 সালের ফার্স্ট সামেটিভ অর্থাৎ প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের ভূগোলের নমুনা প্রশ্নপত্রটা দেখতে পাচ্ছ। ফুল মার্কস তোমাদের রয়েছে 30, সময় তোমাদের রয়েছে 1 ঘন্টা। একে দাগে রয়েছে সঠিক উত্তর বেছে নিলে যে কোনো 8টি প্রশ্নের মান 1 করে 1 × 8 = 8। পৃথিবীর গড় ব্যাসার্ধ 6720 কিমি, 6370 কিমি, 6470 কিমি, 6520 কিমি, 6370 কিমি। পৃথিবীর গভীরতম কৃত্রিম গর্ত অবস্থিত রাশিয়াতে, দক্ষিণ আফ্রিকাতে, পাকিস্তানে, ভারতে। রাশিয়াতে। পৃথিবীর চৌম্বকত্ব সৃষ্টির জন্য যে স্তরের ভূমিকা সবচেয়ে বেশি সেটি হলো ভূত্বক, অন্তঃকেন্দ্রমণ্ডল, বহিঃকেন্দ্রমণ্ডল। পৃথিবীর মোট ছোট পাতের সংখ্যা 6টি, 10টি, 20টি, 30টি, 20টি। আধুনিক পাঁচ সংস্থান তত্ত্বের জনক লাপিচো, পার্কার, হ্যারি হেগ, মর্গান। উত্তরে লাপিচো। মহাদেশীয় পাত ও মহাসাগরীয় পাতের সংযোগস্থলে সৃষ্টি হয়েছে কুয়েনলুন পর্বত, তিব্বত মালভূমি, রকি পর্বত, হিমালয় পর্বত। রকি পর্বত। শিলা একটি মৌলিক পদার্থ, যৌগিক পদার্থ, মিশ্র পদার্থ কোনটি নয়? যৌগিক পদার্থ। ভারতের প্রতিবেশী দেশের সংখ্যা হলো 5টি, 7টি, 9টি, 11টি। 9টি। নেপালের প্রধান নদীর নাম মানস, কালীগণ্ডক, ইরাবতী, যমুনা। মাউন্ট এভারেস্ট। নেপালের প্রধান নদী, এখানে প্রিন্টিং মিস্টেক আছে, নেপালের প্রধান নদীর নাম হচ্ছে কালীগণ্ডক। কিমি। অভিসারী পাত সীমানার অপর নাম কি? বিনাশকারী পাত সীমানা। একটি সুপ্ত আগ্নেয়গিরির উদাহরণ দাও। জাপানের ফুজিয়ামা। ভারত ও শ্রীলঙ্কা কোন প্রণালী দ্বারা বিচ্ছিন্ন? পক প্রণালী। বাংলাদেশের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি? ক্রেওক্রোডান। ভুটানের প্রধান নদীর নাম কি? মানস। ম্যাগমা কি? উত্তর লিখবে পৃথিবীর অভ্যন্তরে সঞ্চিত উত্তপ্ত, গলিত বা অর্ধগলিত তরল পদার্থকে ম্যাগমা বলে। ভূগর্ভে তাপ, চাপ ও রাসায়নিক বিক্রিয়া ঘটলে ভূগর্ভের পদার্থের স্থিতিশীলতা নষ্ট হয় এবং এই সব পদার্থসমূহ গলে গিয়ে ম্যাগমা সৃষ্টি হয়। ম্যাগমায় বিষাক্ত গ্যাস, বাষ্প ও নানান ধরনের রাসায়নিক ধাতব, অধাতব, অতরল পদার্থ গলিত অবস্থায় থাকে। নেক্সট কোশ্চেন, ভূ অভ্যন্তরে অ্যাটমসফিয়ারের অবস্থান কোথায়? উত্তর লিখবে শিলামণ্ডলের ঠিক নিচে এবং গুরুমণ্ডলের ওপরের অংশে ময়দার মণ্ডের মতো নমনীয় ও স্থিতিস্থাপক শিলাস্তরটিকে অ্যাটমসফিয়ার বলে। স্তরটির গড় গভীরতা প্রায় 100 কিমি। ভূ অভ্যন্তরে তাপ ও চাপের তারতম্য ঘটলে এবং রাসায়নিক বিক্রিয়া ঘটলে মাঝে মাঝে স্তরটি অস্থিতিশীল হয়ে পড়ে, তাই এটি ক্ষুব্ধমণ্ডল নামে পরিচিত। নেক্সট, অভিসারী পাত সীমানাকে বিনাশকারী পাত সীমানা বলা হয় কেন? যে পাত সীমানা বরাবর দুটি পাত পরস্পরের দিকে এগিয়ে এসে একে অপরের সঙ্গে সংঘর্ষে লিপ্ত হয় সেই পাত সীমানাকে অভিসারী পাত সীমানা বলে। এই পাত সীমানায় অপেক্ষাকৃত ভারী পাতটি হালকা পাতের তলায় অনুপ্রবেশ করে এবং ভারী পাতের নিমজ্জিত অংশের অবলুপ্তি বা বিনাশ ঘটে। সেই জন্য এই পাত সীমানাকে বিনাশকারী পাত সীমানা বলে। উদাহরণ, প্রশান্ত মহাসাগরীয় পাত ও আমেরিকা পাতের সংযোগস্থল। নেক্সট, আগ্নেয় শিলাতে জীবাশ্ম দেখা যায় না কেন? তো লিখবে সাধারণত পাললিক শিলা গঠনকালে পলিস্তরে আবদ্ধ সামুদ্রিক প্রাণী বা উদ্ভিদ পলিস্তরের চাপে প্রস্রীভূত হলে শিলায় তাদের দেহাবশেষের ছাপ পড়ে ও জীবাশ্মের সৃষ্টি হয়। কিন্তু আগ্নেয় শিলা ভূ অভ্যন্তরের উত্তপ্ত গলিত পদার্থের সঞ্চয়ে সৃষ্টি হয়। এই উত্তপ্ত ম্যাগমা বা লাভার সংস্পর্শে জীবদেহ এলে তা পুড়ে ছাই হয়ে যায়, তাই আগ্নেয় শিলাতে জীবাশ্ম দেখা যায় না। পেট্রোলজি বলতে কি বোঝো?
ভূবিজ্ঞানের যে শাস্ত্র শিলার উৎপত্তি ও বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করে তাকে পেট্রোলজি বলে। এই শাস্ত্রে শিলার বয়স, শ্রেণীবিভাগ, গঠন, গুণাগুণ, প্রভাব প্রভৃতি বিষয় নিয়ে চর্চা ও গবেষণা করা হয়। নেক্সট, পাকিস্তানের জলসেচ ব্যবস্থার পরিচয় দাও। পাকিস্তানে বার্ষিক গড় বৃষ্টিপাতের পরিমাণ কম হওয়ায় কৃষিজমিতে জলসেচ ব্যবস্থার একান্ত প্রয়োজন হয়। পাকিস্তান পৃথিবীর অন্যতম শ্রেষ্ঠ জলসেচ কার্যকারী দেশ। পাকিস্তানের সেচ বাঁধগুলির মধ্যে সিন্ধুর, শুকুর বা লয়ডস, জিন্না, তারবেলা, কোটার, বেতস্তাদার, মঙ্গলা, রসুল, শতদ্রু, লেম্যান, সুলেমান, চন্দ্রভাগার, মারালা, ইরাবতীর, বালক্কি প্রভৃতি বাঁধ বিশেষ উল্লেখযোগ্য। অন্যদিকে সেচখালের মধ্যে ইরাবতীর নিম্নবাড়ি, দোয়াব খাল, চন্দ্রভাগা খাল, বেতস্তাদা খাল, সিন্ধু খাল প্রভৃতি উল্লেখযোগ্য। এছাড়াও বালুচিস্তানের মতো শুষ্ক প্রধান অঞ্চলে ভূগর্ভস্থ সুড়ঙ্গ পথ দিয়ে জল নিয়ে জলসেচ করা হয়। একে ক্যারেজ প্রথা বলা হয়। ক্যারেজ প্রথা কাকে বলে? পাকিস্তানের পশ্চিমের শুষ্ক অঞ্চলে মাটির নিচে সুড়ঙ্গ কেটে কৃষিক্ষেত্রে জল প্রেরণের ব্যবস্থাকে ক্যারেজ প্রথা বলে। এতে জলের অপচয় হ্রাস পায় এবং জলকে বাষ্পীভবনের হাত থেকে রক্ষা করা যায়। 4 দাগে রয়েছে নিচে যে কোনো দুটি প্রশ্ন উত্তর। প্রশ্নের মান রয়েছে 3 করে। 3 গুণ 2 সমান সমান 6। শিয়াল বা সায়াল ও সীমা বা সাইমা কাকে বলে? উত্তর লিখবে। সিলিকন ও অ্যালুমিনিয়াম দিয়ে গঠিত পৃথিবীর সবচেয়ে হালকা বহিরাবরণ বা মহাদেশীয় ভূত্বককে শিয়াল বা সায়াল বলে। এই স্তরটির গড় গভীরতা প্রায় 60 কিমি এবং গড় ঘনত্ব 2.78 গ্রাম পার ঘন সেমি। প্রধানত গ্রানাইট, গ্রাভো, ডলোরাইট, পেইরোটাইট প্রভৃতি শিলা দ্বারা স্তরটি গঠিত হয়েছে। সিলিকন ও ম্যাগনেসিয়াম দিয়ে গঠিত অপেক্ষিত ভারী মহাসাগরীয় ভূত্বককে সীমা বা সাইমা বলে। স্তরটি শিয়াল এর ঠিক নিচে অবস্থান করছে। এই স্তরটির গভীরতা প্রায় 5 কি এবং গড় ঘনত্ব 2.9 থেকে 3 গ্রাম পার ঘন সেমি। প্রধানত ব্যাসল্ট, রায়োলাইট, অ্যান্ডিসাইট প্রভৃতি শিলা দ্বারা স্তরটি গঠিত হয়েছে। পাললিক শিলায় কেলাসন গঠন হয় না কেন? বিভিন্ন খনিজের সঙ্গে দৃঢ়ভাবে জলের অণু সংযুক্ত হলে ক্লাস গঠিত হয়। সাধারণত একটি নির্দিষ্ট ক্রমে পরমাণুগুলি অবস্থান করলে ক্লাস আকার ধারণ করে। বিশেষত আগ্নেয় শিলা গঠনকালে শিলার মধ্যস্থ গরম খনিজ জল ঠান্ডা হয়ে ক্লাস গঠন করে, কিন্তু পাললিক শিলা গঠনের সময় বৃহৎ জলাশয়, নদী বা সমুদ্র তলদেশে পলিস্তরের স্তরে সঞ্চিত হয়। এই সজ্জিত পলিস্তর উপরের স্তরের প্রচণ্ড চাপে জমাট বেঁধে পাললিক শিলায় পরিণত হয়। পলিস্তর জমাট বাঁধার সময় শিলাস্থিত জল অপসৃত হয় এবং তাপের অভাবে জলের অণু ক্লাস আকার ধারণ করতে পারে না, তাই পাললিক শিলায় ক্লাস গঠন হয় না। নেক্সট, ভূমিকম্পের হাত থেকে রক্ষা পাওয়ার জন্য কী কী করা উচিত? ভূমিকম্পের প্রয়াস তেমন সঠিকভাবে দেওয়া যায় না, হঠাৎ করে আসে বলে এই দুর্যোগ বা বিপর্যয়ের ফলাফল মারাত্মক। মারাত্মক ক্ষয়ক্ষতির প্রভাব থেকে রক্ষা পাওয়ার জন্য করণীয় বিষয়গুলি হলো: 1. ভূমিকম্পের সময় দ্রুত বাড়ি বা স্কুল থেকে বেরিয়ে খোলা জায়গায় আসতে হবে। 2. বাইরে বেরিয়ে আসা সম্ভব না হলে বাড়ির মধ্যে দ্রুত কোনো টেবিল বা শক্ত আসবাবের তলায় ঢুকে পড়তে হবে। 3. গাড়িতে থাকলে গাড়ি থেকে বেরিয়ে আসতে হবে। 4. ভূমিকম্প চলাকালীন বহুতল বাড়ির ঝুল বারান্দা, সিঁড়ি, লিফটের ব্যবহার এড়িয়ে চলতে হবে। 5. বাড়ি তৈরির ক্ষেত্রে ভূমিকম্প প্রতিহত হবে এমন আধুনিক প্রযুক্তির ব্যবহার করা প্রয়োজন, যেমন স্প্রিংযুক্ত পিলার ব্যবহার করা। 6. বাড়ি থেকে বেরোনোর আগে সম্ভব হলে প্রয়োজনীয় জিনিসপত্র সঙ্গে নিতে হবে। ভূমিকম্প অনুভূত হলে প্রাচীন অথচ অত্যন্ত কার্যকরী পদ্ধতি হিসাবে শাঁখ, কাঁসর, ঘণ্টা, বাঁশন বাজিয়ে প্রতিবেশীদের সতর্ক করে দিতে হবে। কোনো দেওয়ালের পাশে দাঁড়ালে হবে না। 9. বিদ্যুতের খুঁটির কাছে না যাওয়া উচিত নয়। বাংলাদেশে কৃষিকাজ সম্বন্ধে সংক্ষেপে আলোচনা করো। বাংলাদেশে উর্বর পল্লল মৃত্তিকা ও সমতল ভূমিযুক্ত হওয়ায় কৃষিপ্রধান দেশ হিসাবে খ্যাত। কৃষির অনুকূল ভৌগোলিক পরিবেশ থাকায় বাংলাদেশে প্রায় 90% অধিবাসী কৃষিজীবী। প্রধান কৃষিজ ফসলগুলি হল ধান। ময়মনসিংহ ও বাকেরগঞ্জ বাংলাদেশের ধান্য ভাণ্ডার। ঢাকা, কুমিল্লা, ময়মনসিংহ হলো এখানকার বিখ্যাত পাট বলয়। পার্বত্য চট্টগ্রাম, সিলেটে চা, রাজশাহী, রংপুর, বগুড়া ও দিনাজপুরে যথেষ্ট ইক্ষু উৎপাদন হয়। এছাড়া তামাক, রবার, বগুড়াতে কমলা লেবু, শ্রীহট্টে ডাল, তৈলবীজ, গম, কার্পাস, পান প্রভৃতি বিশেষ উল্লেখযোগ্য কৃষিজ ফসল।
নেক্সট, বাংলাদেশের শিল্প ও শিল্পাঞ্চলগুলির পরিচয় দাও। খনিজ সম্পদের অভাবের কারণে বাংলাদেশে শিল্পে অনুন্নত, তবে অরণ্য ও কৃষি সম্পদকে ভিত্তি করে এখানে নানান শিল্প গড়ে উঠেছে। পাট শিল্প হিসাবে এখানকার ঢাকা, নারায়ণগঞ্জ, খুলনা, চট্টগ্রাম, কক্সবাজার বিখ্যাত। বাংলাদেশের নারায়ণগঞ্জে প্রচুর পাটকলের কেন্দ্রীয় বনের কারণে একে প্রাচ্যের ডান্ডি বলা হয়। গামরার আদমজি জুট মিল বাংলাদেশের বৃহত্তম পাটকল। ঢাকা, খুলনা, কুষ্টিয়ার কার্পাস বয়ন, চিনি ও কাগজ কল গড়ে উঠেছে। এখানকার যশোরের চূর্ণি ও শাক শিল্প বিখ্যাত। বাংলাদেশের ঢাকার মসলিন, জামদানি ও টাঙ্গাইলের শাড়ি বিশ্ববিখ্যাত। বাংলাদেশের জাহাজ নির্মাণ শিল্প, মৎস্যশিল্প, কাঁসাপিতল, বাঁশ বেত শিল্প বর্তমানে খুব প্রসার লাভ করেছে। ভালো করে দেখে নাও, এই রয়েছে টোটাল তোমাদের ফার্স্ট সামেটিভ অর্থাৎ প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের 2026 সালের অষ্টম শ্রেণীর ভূগোলের একটি গুরুত্বপূর্ণ নমুনা প্রশ্নপত্র। ভালো করে প্রশ্নপত্রটা দেখে নাও। এই প্রশ্নপত্রের পিডিএফ ফাইলটা কিন্তু আমাদের ফেসবুক পেজ রয়েছে এডুকেশন ফ্যামিলি, সেখানে তোমরা কিন্তু পেয়ে যাবে। তোমরা সেখান থেকেও চাইলে সংগ্রহ করে নিতে পারো। আশা করি ভিডিওটা ভালো লেগেছে। ভিডিওটা ভালো লাগলে ভিডিওকে লাইক করতে ভুলবেন না। আমার চ্যানেল নতুন হওয়া তাহলে সাবস্ক্রাইব বাটন প্রেস করে পাশে বেল আইকন প্রেস করে নতুন করে ভিডিও আপলোড করি সবার ফার্স্ট নোটিফিকেশন পেয়ে যাও। আর এই ভিডিওটি তোমার বন্ধু বান্ধবী আত্মীয়স্বজন সবার মধ্যে কিন্তু অনেক শেয়ার করে যেটা বছর ক্লাস 8-এ উঠেছে। আর কোনো প্রশ্নের উত্তর লিখতে বা বুঝতে যদি কোনো রকম অসুবিধা হয় তাহলে কিন্তু নির্দ্বিধায় কমেন্ট করে যাতে একদমই ভুলবে না। আমরা কিন্তু ইতিমধ্যে অষ্টম শ্রেণীর প্রতিটি বিষয়ের কিন্তু অধ্যায়ভিত্তিক সাজেশন কিন্তু আপলোড করে দিচ্ছি উত্তর সহ। তোমরা এখনও পর্যন্ত সেই ভিডিওগুলো না দেখে থাকো, ভিডিওগুলো কিন্তু তাড়াতাড়ি দেখে নাও।